আকাশে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন কোরআনের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে। রমণীরা একাকিনী চলবে, কেউ তার মানহানি করবে না। পথে ঘাটে সম্পদের লোভে কেউ তার লজ্জা শরম দেবে না। সেদিন মানুষ শুধু মানুষকে ভালোবাসবে, যেদিন কোরআনের আইন মানবে। সেদিন আর নেই বেশি বাকি, কিছু দূর আগে গেলে মিলবে। সেদিন আর নেই বেশি বাকি, কিছু দূর আগে গেলে মিলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সদ্য মহতারাম জ্ঞানী ও সুধী জলসার সুনামধন্য খ্যাতি সম্পন্ন সভাপতি ও সহসভাপতি দামাদুহু বরকতুল আলিয়া উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন সম্মুখে আমার ভাইজানেরা, বাবা জীবন, অদূরে মা খালারা, স্নেহের ছোট ছোট ভাইরা, আমরা মসজিদের উন্নত কল্পে এই মহিতি জলসার ডাক আল্লাহ যেন আমাদের প্রত্যেকের শোনা ও আমল করার তৌফিক দান করে, বলুন আমিন আমিন। ছোট্ট কথা একটু প্রতিবেদন বলছি শুনুন। এই ভারতবর্ষের মাটিতে তিনি 12 বছর বয়স থেকে জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেননি। তিনি কোরআন লিখে কোরআনের 2 কপি বাজারে বিক্রি করে জীবিকা করতেন। তাহলে বলুন আমরা ভালো না সেই মানুষটা ভালো? জোরে বলুন। আমাদের থেকে অনেক উত্তম। 5 বছর একটা পঞ্চায়েতের মেম্বার টেকে না, আর উনি ছিলেন 52টি বছর। তো উনি কি মসলা জানতেন না যে মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ? নিঃসন্দেহে জানতো যে আল্লাহর ঘর তৈরি করলে আল্লাহ তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবেন। তাহলে মসজিদ বানাতে গেলে তিনি কোরআন মানতেন। কোরআনে কি কোথাও এটা আছে যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করো? বলুন না। তিনি পুঙ্খানুপুঙ্খভাবে কোরআন মানতেন। তাহলে ভারতবর্ষের মাটিতে ঔরঙ্গজেব কোনদিন তিনি মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেননি। এটা হলো গুজব। মুসলমানদের ইতিহাস নষ্ট করতে গেলে গুজব ছাড়া কিছু নাই। নাম্বার 2, জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, তার জীবনে শোনেন তিনি 17 বার পায়ে হেঁটে হজ করেছেন তখনকার জামানায়। তাহলে আপনি বলুন যে লোকটা এত বড় ভারতবর্ষ ছেড়ে 17 বার হজ করেছে, সেই লোকটা কি মসলা জানতো না? অযোধ্যায় রামের জন্মভূমির মন্দির ভেঙে আর মসজিদ তৈরি করেছে। মুসলমানদের ঘাড়ের উপর দোষ চাপিয়ে
মন্দির নামে মসজিদ ধ্বংস করবে, এটা হলো ওদের পরিকল্পনা। ভাইরা আমার, বন্ধুরা, আচ্ছা বলুন, আপনি বলবেন তারা ভুল করেছে, ভাই বলে হ্যাঁ করেছে। তো তারা যদি মন্দির ভেঙে মসজিদ তৈরি করে, তা তুমি কি ধোয়া তুলসী পাতা? তুমিও তো মসজিদ ভেঙে মন্দির তৈরি করলে, তাহলে তুমি কি করে ছাচ্চা হলে? তারা দোষ করেছে আর সেই দোষের প্রতিশোধ নিচ্ছ তোমরা। এটা অন্যায় না? নয়, জোরে বলুন, অন্যায়। নাম্বার 2 পয়েন্ট, ভালো করে শুনেছেন পেপারে পত্রিকায় ভারতের সবথেকে বড় ধনী লোক হল রতন টাটা। ভারতের নাকি খুব বড় ধনী লোক, তার নাকি মুকেশ আম্বানি, যার বউ নাকি সকালবেলা 1 গ্লাস পানি খায় 7 লক্ষ টাকা। সারাদিন ক গ্লাস খায় ঠিক নাই? তাহলে এত বড় ধনী লোক থাকা সত্ত্বেও ভারতের মাটিতে তাদের ধর্ম জায়গা হলো মন্দির। কেউ 1 কাঠা জায়গা কিনে একটা মন্দির বানিয়ে দিতে কি পারত না? না, ভারতবর্ষের বাড়িতে কেউ জায়গা দেয়নি, একমাত্র মুসলমানেরা জায়গা দিয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানদের কলেজা আছে, আপনি সত্য করে বলুন এই গ্রামটার নাম কি? এই মকদুম গাছের 1 বিঘে জায়গা বিক্রি করে দাসপাড়ার বাজারে 5 কাঠা জায়গা কেনা যাবে? তাহলে দাসপাড়ার বাজারে 5 কাঠা জায়গা বিক্রি করে ইসলামপুরের বাজারে 5 কাঠা কেনা যাবে? ইসলামপুরের বাজারে 5 কাঠা জায়গা বিক্রি করে কলকাতায় 5 কাঠা কেনা যাবে? কলকাতার 5 কাঠা বিক্রি করে দিল্লির 2 কাঠা জায়গা কেনা যাবে? জীবনে পারবে না। এখন দিল্লির জামে মসজিদের ওপর রাজ, ওখানে নাকি শিবলিঙ্গ ছিল। বাংলাদেশের মুসলমানের সংখ্যা গরিষ্ঠ, হিন্দু সংখ্যা কম। ভারতবর্ষের মাটিতে মুসলমানের সংখ্যা কম, হিন্দু সংখ্যা বেশি। বিশ্বের যত দেশ আছে সব থেকে হিংসুটে দেশ হলো ভারত, কুসমালোচনা দেশ হলো ভারত। পত্রিকা পড়ে দেখুন, বিশ্বের কোন দেশ এমন কুসমালোচনা করে না যতটা করে ভারত। আর যাদেরকে সমালোচনা করে তারা না হলে ভারত চলবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। দাসপাড়ায় যান, যত মিষ্টির দোকান আছে হিন্দু না মোল্লা? জোরে বলুন। আচ্ছা, হিন্দুর দোকানের মিষ্টি যদি মুসলমান না খায়, দোকান চলবে? কাপড় যদি না নেয় চলবে? আলু, চাল, ডিম, দুধ, কলা, মিষ্টি শুধু না দিলে চলবে? তাহলে মুসলমানদের না হলে যাদের দিনের পাতা খোলে না তারাই করবে আমাদের দুশমনি। মুসলমান সাম্প্রদায়িকতা নয়, মুসলমান হলো সম্প্রীতি। জোরে বলুন নারায়ে তাকবীর। আমি এতক্ষণ আপনাদের সম্মুখে ভারতের ছোট্ট একটা প্রতিবেদন আপনাদেরকে শোনালাম। দ্বিতীয় কথা শুনুন, হাদিস কোরআন বহু শুনেছেন, আমরা শুনেছি, কিন্তু মানার সিফতটা খুবই কম। ভারতবর্ষের মাটিতে বেদ পাঠা, আমরা 4টে বেদ জানি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কিন্তু বেদ হলো 100টা। মদন বেদ, সূক্ষ্মবেদ, অমৃতবেদ, কায়স্থবেদ, কর্মবেদ, সূচিবেদ, কল্যাণবেদ, অকল্যাণবেদ, সগ্রবেদ, উগ্রবেদ, শূদ্রাবেদ, নিশিবেদ, ব্রাহ্মণবেদ, এগুলো কি করবে ভূতে? ভারতবর্ষের বাড়িতে আমরা জানি 4টে কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। আর কি কিতাব ছিল না? সুবহানাল্লাহ বলুন। এটা হলো 4টি বড় কিতাব। আরো অনেক কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অজানা কিছু ইতিহাস
আমাদের কাছে গোপন রয়ে গেছে। ভাইরা বন্ধুরা, তাই অথর্ববেদ না যোগবেদ বলেছেন নিত্য নৈতিত্য হেরি কল্যাণ শুভ আকাঙ্ক্ষিতি জরা মৃত্যু নমস্তিতে হেরি পূজ্যত না দাঁড়ায়া দাঁড়ানা খেলা পূজ্যতি নম আগমনে অং শান্তি কর্মস্থ গায়ে বয়। এমন একটা জায়গায় তাস খেলে না, জুয়া খেলে না, লটারি কাটে না, গাঁজা খায় না, মদ খায় না, ক্যারাম বোর্ড খেলে না। সে জায়গাটার নাম কোথায় বলুন? জোরে বলুন। বেদ বলছে সেই জায়গায় তাস খেলে না, জুয়া খেলে না, লটারি কাটে না, মদ খায় না, তারি খায় না, ভাঙ খায় না। সে জায়গাটার নাম হলো মসজিদ। সেখানে কি হয়? আল্লাহ সষ্টং দষ্টং পরমনাম আল্লাহ আরাধনা লিপিত নাম কল্যাণ হেরি চরিতত্ব গরিব সংখ্যা সর্ব সম্মবোধি আগমনী নম। যেখানে আরাধনা হয় আল্লাহ, কেউ নাপাক শরীরে যায় না, অপবিত্র শরীরে যায় না, হাঁটুর উপর কাপড় তুলে কেউ যায় না, নাপাক শরীরে যেখানে কেউ ঢোকে না। ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। তুমি শিক্ষিত আমি মূর্খ, ভেদাভেদ নাই। তুমি ধলো আমি কালো, ভেদাভেদ নাই। তুমি ধনী লোক আমি গরিব লোক, এ জায়গায় তুমি যাবে, এই জায়গায় আমি যাব। কোন রকমের ভেদাভেদ নাই, সবার সমান অধিকার। জায়গাটার নাম কি? জোরে বলুন। বলছে আমি তো আমাদের কথা এখন বলিনি। পঞ্চকল্যাণ ঘেরি সর্বনত শুভ আকাঙ্ক্ষিত বয়। মানুষ শখ করে শ্বশুর বাড়ি যায়। কার বাড়ি? ওরে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বেশি দিন থাকলে তার বাড়ি। ঠিক কিনা? 5 বার যদি শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি প্রথম দিন দিত, তারপর বিস্কুটও দিবে না। একদিনে কবার দিবে? কবার দিবে? জোরে বলুন। বেদ বলছেন শুভ আকাঙ্ক্ষী দেবালয় আরাধনা কল্যাণ ঘেরি শুভ শান্তি দেব নম। 5 বার কেন 6 বার যদি আল্লাহর ঘরে দাও, তোমার সম্মান বাড়বে না কমবে। জোরে বলুন। আরো জোরে হয় না? বেদ বলছে বন্ধু কি জায়গা দেখো, শুভ আকাঙ্ক্ষী আরাধনা কল্যাণ ঘেরি সর্বনামে 5 বার আগাবো না। নমস্তি কল্যাণ নমস্তিতা সর্বধাতে ময়। 5 বার কেন 6 বার যদি যাও, তাহলে তোমার জন্য কি হবে? আল্লাহর রহমত বেশি হবে। গ্রামবাসী তোমাকে মুসল্লি করবে। যোগাযোগ কি আর শ্বশুর বাড়ি যদি রাত 12টার সময় যায়, শাশুড়ি বিরক্ত হবে না আদর করবে? হ্যাঁ জোরে বলুন না। বউ 3 মুখ করে বলবি হ্যাঁ বলবে কিনা? হাই রে সাদের বউ, সে টেরা মুখ শোনাবে, কিন্তু নিশি রাত্রি সর্বনা নবনৈকট্য কল্যাণ ঘেরি নাম বয়। রাতের গভীরে উজু করে তুমি যদি মসজিদে যাও, আমার আল্লাহ আকাশে থাকবে না, জান্নাতে থাকবে না, আর সে আজিবে থাকবে না। হিদাকাঙ্ক্ষী আরাধনা কল্যাণ নমস্তিতে সর্বভূতে আমার আল্লাহ তোমার হিত সাগরে এসে জায়গা নেবে। জোরে একবার সুবহানাল্লাহ বলতে। তাহলে আল্লাহ কোথায় আসবে তখন? মানুষের হৃদয়ের ভিতরে। সুবহানাল্লাহ বলুন। সেই নামাজটা কখন হয়? রাতের গভীরে। তার নাম কি? তাহাজ্জুদ। আমি তো কোরআনের কথা এখনো বলিনি, কারণ মৌলবীরা শুধু হাদিস কোরআনের কথা বলার, অন্য কথা বোধহয় জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আর একটু আগে আসি বন্ধু ভালো করে শুনুন, আজকে ঝামেলা নাই তো না আছে? সুবহানাল্লাহ। নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? ডাবের দাম হলো 60 টাকা, নারকেলের দাম হলো 25 টাকা। এই দেখছেন না সব ফুলটা, আর আমরা সব বুড়ো হয়ে গেছে। নারকেল ঝনু নারকেলের মালায় কিছু শুনে যান, মরণ পর্যন্ত মনে থাকবে। আমি যে বেদের শ্লোক গুলো পড়ি, আমি বই পড়ি, আমার বিদ্যা কম তাই বইটা পড়ি, কথা বুঝুন। আমি কারো ধার করা বেদ আপনার কাছে বলতে আসি না, আমার আসার দরকার নাই। ভাইরা আমার বন্ধু ভাবো, একটাই বুঝলে যথেষ্ট ইনশাআল্লাহ। এইবার সত্যি করে বলো, মা বড় না বিবি বড়? আপনারা কি বলছেন? ভাই বলছেন মা বড়, চাচা বলছেন মা বড়, বউ বড় নয়। এবার পয়েন্টটাকে ঘুরিয়ে নিয়ে যাই, মাকে বেশি ভালোবাসি না বউকে ভালোবাসি? বিয়ে করেছো তার করেনি, তার লেগে বলছে। এক্ষুনি যদি ও বলে ওর বউ আজ রাতে খেতে দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাকে আমরা ভালোবাসি না, কিন্তু মা বাবা আমাদেরকে ভালোবাসে। কোরআনে কারীম আল্লাহ বলছেন, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের সঙ্গে নম্র হয়ে কথা বলো, ভদ্র। 40,000 50,000 মাস্টার স্কুলে গিয়ে কি পড়ায় শুনে নাও। হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পড়ায় কিনা? সত্যি করে বলো, পাখির গৌনে সিং ওঠে? মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিং, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাগে ডিম। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়ে তাই রে নাই রে না। এছাড়া আছে এত বড় মিথ্যা বলে যে নিম গাছে সিম হয়, হাতির মাথায় ব্যাঙের ছাতা, সারা দিন তার বেতন হলো 40,000। আর যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মিথ্যা কথা বলে না, সম্পূর্ণ সত্য কথার তালিম দেয় মাদ্রাসা, তার বেতন 3 তা আবার 3 মাসের বেতন বাকি, 2 মাসের বেতন বাকি, 3 মাসের বেতন বাকি। 70 কান্নারি তোমার কেন এই দুর্দশা বন্ধ? সত্য পড়িয়ে বেতন কেন বাকি, আর মিথ্যা পড়িয়ে তার বেতন কেন নগদ? এটা মানুষ মূল্যায়ন করে না, আসল ছেড়ে নকল ধরে টানাটানি করে। মা প্রত্যেককে ভালোবাসে, মা প্রত্যেককে ভালোবাসে কিনা? সারা পৃথিবীর মহব্বত একদিকে আনো, আর মায়ের মহব্বত আল্লাহয় রাখো। মায়ের মহব্বত ভারী। মা দেখে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা রে, তোকে আমি বড় ভালোবাসি। কেউ যদি অন্যায় করে বউকে বলে অমুক কাজ করেছি, তোরা গল্প করিস না, গল্প করলে তুলে দেবো তোদেরকে। আমার টেরা মুখ জানিস তো, আমি এমনি খুব ভালো, কিন্তু স্টেজে যখন উঠবো আমি বাঘের থেকে গর্জন, লক্ষ মানুষকে আমি মানি না। তোরা গল্প করলে অসুবিধা হয় বাবু শোনা, আর তা আবার সামনে বসে গল্প। তোরা গল্প কর, পিছিয়ে পড়ে কর, লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছি, তোরা গল্প করবেন তো কারা করে? মা যেদিন মা চলে যাবে সেদিন জানবে। মা দেখে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বেটা রে,
ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছে। সুদ এমন একটা মিষ্টি জিনিস যে ধরে সে ছাড়তে পারে না। যেখানে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যেখানে মুমিনের কথা বলা হয়েছে সেখানে মুমিনাতের কথা বলা হয়েছে। ভারতের সরকার দেখলো সব থেকে বিশ্বের মধ্যে মুসলিম, ভারতের খাঁটি মুসলিম, সব দেশ থেকে ভারতের মুসলমানদের দাড়ি বড়। ভাইরা আমার, এখন যদি সংখ্যায় দাড়ি বেশি হয়, সে দাড়ির দাম নাই। দাড়ি না দড়ি, দুই খচ্চরের কানি, মানে ফন্টুস দাড়ি কিছু আছে, এইখানে কোটো এইখানে কোটো, এখানে ফাঁকা নামাজ নেই, রোজা নেই, দাড়ি দেখে বসে আছে। ও দাড়ির কোনো দাম আছে? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যেখানে পুরুষের কথা বলেছেন আল্লাহ সেখানে নারীর কথা বলেছেন। তো নারীদেরকে জব্দ করতে গেলে ভারত, পুরুষকে কাবি করতে গেলে নারী হাতিয়ার দেওয়া হয়েছে। এজন্য মোমেন যাতে না হতে পারে, এই মোমেনের হাতিয়ার নষ্ট করার জন্য শ্রেষ্ঠ ম্যাগাজিন বাজারে ছেড়ে দিয়েছে, তার নাম হলো সুদ। সেই সুদ নামের মিষ্টির নাম হলো বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক, এই ব্যাংকে মেয়েরা জড়িয়ে দুষ্টির ষষ্ঠী পূজা করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, মা ডেকে বললে বেটা নাম্বার 2 শুনে নে। সুদ যেমন মিষ্টি, তার থেকে আরো মিষ্টি হলো খারাপ দৃষ্টি। লা তাকরাবুজ জিনা, খবরদার বেটা জেনা করিস না, কোন নারীর প্রলোভনে পড়িস না। নিজের ফুলের বাগান থেকে পরের বাগান সুন্দর দেখায়, কিন্তু ফল ভালো হয় না। মা বলল নাম্বার 3 বেটা শুনে নে, কোনদিন যদি কারোর কাছে উপদেশ নেব মনে বাবা, কোরআন শরীফ আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কি প্রতি দৈনন্দিন দেখো নাই, নজর দিয়ে তাকিয়ে দেখো নাই, তোমার দাদু না থাকলে তোমার বাপ হতো না, তোমার নানা না থাকলে তোমার মা জন্মাতো না। তাহলে তোমার মা এসেছে তোমার নানির পেট থেকে, তার মানে তোমার নানা নানিকে বিয়ে করেছে, এটা একটা সিরিয়াল। আর তোমার নানির পেটে তোমার মা এসেছে, দ্বিতীয় সিরিয়াল। আর তোমার মায়ের পেটে তুমি জন্ম নিয়েছো, 3 নম্বর সিরিয়াল। তেমন তোমার দাদু বিয়ে করেছে তোমার দাদিকে, তোমার বাপ এসেছে দাদির পেট থেকে, আর তুমি এসেছো সেই বাপের দাদু সন্তান। আসবের সময় লিস্টি ছিল এরপরে, কিন্তু যাবার সময় কোন লিস্টি নাই। আছে বাপ যেতে, দাদু যেতে পারে, মাও যেতে পারে। কুই দুনিয়া হে ভাই এ মুসাফির খানা, আয়ে মুসাফির বাঁধলো গাঠুরি, আয়ে মুসাফির বাঁধলো গাঠুরি, মঞ্জিল তেরি কবর হে মুসাফির, মঞ্জিল তোমার কবর, সেই কবরের খবর কেউ জানে না। আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কবরের খবর কি দিতে পারো? কবরের কোন খবর তুমি রাখো না। কবরে যারা গেছে তাদের খবর কেউ জানে না, জানে না। মা মরে গেল, মায়ের কবর দেওয়া হয়ে গেল, মায়ের মাটি দেওয়া হলো, মাকে কবরে সমাধি করে দেওয়া হলো। মাকে মাটি দেবার সময় একটা দোয়া পড়ে, আলা মিল্লাতে রাসূলুল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে তোমাকে নবীর দলে উঠিয়ে দিলাম। এই দোয়া পড়া হয় কিনা ভাই? তারপর আর একটা দোয়া পড়া হয়, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাকে শুইয়ে দেওয়া হলো,
ভাবিও না শেষ হওয়া ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে একদিন তোমাকে তুলে আপন প্রভুর কাছে তোমাকে কৈফিয়ত তলব করা হবে। ভাইজানেরা মায়ের কবর দেওয়ার পরে মনের আগুন ধরেছে, মনের আগুন সবাই দেখে, সবাই দেখতে পায়, মন পুড়লে নয়ন ঝরে, কেউ না ফিরে যায়। দেখবেন আগুন ধরলে কোন বাড়িতে আগুন জ্বলে, আপনারা উঠছেন কেন? নিজে বলবেন। ও তাই তো চেয়ার গুলো সরিয়ে ঠিক আছে, এদের একটু সুবিধা হলো। এরা বামপন্থী, বুঝলেন না, ডানপন্থী এরা ডানপন্থী, এরা ডানপন্থী, এরা হলো আপনি ডানপন্থী, ডাইনে আছেন। কাল কিয়ামতে ডানপন্থী যাবে না বামপন্থী যাবে? খালি ডান হাতের কথা আল্লাহ বলে, বাঁ হাতের কথা। ডান হাত, এরা বাঁ হাতে বলেছে, এদের কি হবে? এরা তো সব বাঁ হাতে গেছে। নিজের পয়েন্টে নিজের আপন দোষে তুই সব হারাবি, দোষ দিবি তুই কারে? আল্লাহ নিজে দোষ নেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ তারাও নাই, ঘোড়াও নাই, আর আমার পরে কোনো বক্তাও নাই। আজকে বক্তা আর বক্তা এক হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা এইবার কার কাছে যেতে বললো? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এই ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি রাগ আলেম ওলামাদের উপর। মাস্টার করে রাগ, ইঞ্জিনিয়ার করে রাগ, ডাক্তার করে রাগ, এমএলএ করে রাগ, এমপি করে রাগ, মাদ্রাসার ওদের জন্য সহ্য হয়। কিন্তু যতই করো রাগ, ভাগের বেলায় ত্যাগ। যেমনি ওর মা মরে যায়, তখন বলে মাওলানা মাদ্রাসার কাটা তালবিল পাঠিয়ে দেন, চলে গেছে। কেন স্কুলে 10টা ছেলে তুললাম না? 10টা ছেলে লাইন ধরে বলবে জনগণ মন অধিনায়ক জয়, তোর মার কবরে হুড় হুড় করে ঢুকবে। মাস্টার এসে বলবে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বলবে কি কেন মৌলভী সাহেবের দাওয়াত দরকার হবে? তুই জানো না, পড়ো না। হ্যাঁ, তুই এসে গুদগুদ কর, বস বস বস, দাওয়াত হতে দে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো মা মরে গেছে, মন খুব খারাপ। যে ফিলিস্তিন, কয়েক হাজার নবীর জন্মভূমি হলো ফিলিস্তিন, আর কয়েক হাজার নবীর কবর হলো ফিলিস্তিন। আপনারা জানেন মুসলমানের প্রথম কিবলায়ে কাবা ছিল মসজিদুল আকসা, যেখানে আল্লাহর নবী মেরাজের রাতে সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন, সমস্ত ফেরেশতাদের যিনি ইমাম হয়েছিলেন, ইমাম, যেখান থেকে আল্লাহর নবী রকেট উদ্দে আরোহণ করেছিল, গ্যালাক্সি পাড়ি দিয়ে, মিল্কি পাড়ি দিয়ে, আলোকবর্ষণ পাড়ি দিয়ে, লাইট ইয়ার পাড়ি দিয়ে, আর্নিক গতি পাড়ি দিয়ে, বার্ষিক গতি পাড়ি দিয়ে, মধ্য আকর্ষণ ভেদ করে আল্লাহর নবী আরশ আজিমে পৌঁছেছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রময় সেই স্রষ্টা যিনি ইসলাহ করালেন তার নবীকে, মানে ভ্রমণ করালেন রাতে কিছু অংশে হেরেম শরীফ হইতে মসজিদুল আকসা যেখান থেকে নিয়ে গিয়েছিল, সেই মসজিদের ধারে আজ ফিলিস্তিনবাসীর এই দুর্দশা কেন? আজ ফিলিস্তিনরা কাঁদছে কেন? আজ তারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া কেন? আজ তারা দুর্বল হয়ে চেঁচাচ্ছে কেন? আল্লাহ নিজেই বলেছেন, যেদিন তুমি কোরআন ছেড়ে দেবে,
যেদিন তুমি মসজিদ ছেড়ে দেবে, যেদিন তুমি জেনা ব্যভিচারীকে প্রাধান্য দেবে, আমি আল্লাহ জালেম বাদশাকে দিয়ে তোমাদের শায়েস্তা করে নাস্তা নাবুদ করে দেব। যারা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ নিরাপত্তা দেব, আমি আল্লাহ সিকিউরিটি দেব, আমি আল্লাহ অথরিটি দেব, আমি আল্লাহ গ্যারান্টি দেব। ভয় নাই, তোমরা যদি একটা জিনিস দিতে পারো যে তোমরা মুমিন, তোমরা মুমিন হবে কি করে? মসজিদের ইমামকে দিয়েছে 12টা বাজিয়ে, মসজিদের মুয়াজ্জিনকে দিয়েছে 12টা বাজিয়ে, মেয়েদেরকে দিয়েছে 12টা বাজিয়ে। এরা 12টা, ওরা 13টা, এরা 12টা, ওরা 13টা। আজকের চাপ দিচ্ছে কেন? ওয়াকফ সম্পদ মুসলমানদের কতটা জানেন? দখল করছে। ও ঘটনা পরে আসবে, আগে আগিয়ে চলো। মা খালারা তোমরা একটু পিছিয়ে যাও, জায়গা অসুবিধা হচ্ছে, একটু পিছিয়ে বসলে ভালো হয়। আগিয়ে আসা বলা ভুল হবে, তোমরা একটু পিছিয়ে যাও, সুবিধা হবে। আসে ওরা কত কষ্টের জায়গায় বসে ছাইগে নাকি তাই। যারা আল্লাহ আলী হবে তারা ছাড়বে, যারা আল্লাহ আল্লাহ হবে তারা বসে থাকবে। বসে থাকবা, বসে থাক। নানা ভাষা, নানা করি, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা মরে যাওয়ার পরে কোথায় যাবে? ওই জামানায় একটা নবী ছিলেন, যে নবীর নাম ঈসা ইবনে মারিয়াম। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, মরিয়মের বেটা ঈসা আল্লাহর নবীর কাছে কাঁদতে লাগলেন, হে নবী, আমার মা মরে গেছে গো নবী। নবী বললেন, তোমার মা যখন মরেছে আমারও মা মরেছে, তোমারও মা নাই আমারও মা নাই। কি বলতে চাও? বলে, হে নবী, কোন পথে গেলে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, সুরাহাত আমাকে বলে দিন। নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। যারা ঈমান এনেছো, আল্লাহর উপরে বিশ্বাস করেছো, কোরআনের উপরে যারা মুমিন হতে চাও, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, খবরদার শয়তানের ইত্তেবা করো না। কি হতে হবে হুজুর? বলে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মির্জাপুরের সামান্য 8 ঘন্টা একটু গন্ডগোল হয়েছিল, গোটাই ভিডিও ছেপে দিয়েছে, মেরে ফেললে শেষ করে দিল। বাংলাদেশে খবর নেন, মন্দির ভাঙছে, বাজার ভাঙছে, সব। যদি বিশ্বাস না হয় চলুন কাল আমার সাথে। সব এই মোবাইলের কেরামতি ভেঙে ভেঙে গোষ্ঠী শুদ্ধ সব মুসলমানদেরকে নিচু করতেছে। এই জাতের এই মিডিয়া এমন একটা জিনিস, বেটা ছেলেকে মেয়ে ছেলে বানাতে পারে, মেয়ে ছেলেকে বেটা ছেলে। এই মোবাইল এত খারাপ, 3টে লোক নাই 3000 লোক এমন কিছু করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্ত বুজুর্গ আমার, আল্লাহর নবী বললেন, কালেমা পড়ে নিয়েছ তুমি মুসলমান হয়ে গিয়েছ। মুসলমান হয়ে দাঁড়িয়ে গেল। বিবি স্বামীকে জিজ্ঞেস করছেন, গো প্রিয়, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি কোথায় গিয়েছিলে বলো। স্বামী বলছে, বিবি রে, মা মরে গেছে, কলেজে আগুন জ্বলে উঠেছে, বিবি রে, আল্লাহর নবীর কাছে গিয়ে আমি
খাঁটি মুসলমান হয়েছি। বিবি আপনারা জানেন আল্লাহ বেটা ছেলে বানাইছে কি দিয়ে? আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া, মাটি দিয়া। কিন্তু নারীদেরকে আল্লাহ আগুন পানি দিয়ে বাঁচায় নাই, নারীদেরকে আল্লাহ বানিয়েছে হাড্ডি দিয়া। ওয়াইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, মালাইকারা রে, আমি মাটি দ্বারা খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো, বাদশাহ বানাবো, আমির বানাবো, নেতৃত্ব দেব, নেতা বানাবো, জান্নাত দেব তাদের জন্য, জান্নাতে বসবাস করবে তারা। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন কি দিয়া? মাটি দিয়া। কোন নারীকে আল্লাহ বানায় নাই কি দিয়া? নারীদেরকে বানায়েছে আল্লাহ হাড্ডি দিয়া। মেয়েদেরকে বানিয়েছে কি দিয়ে? হাড় দিয়ে। আর পুরুষদেরকে বানিয়েছে মাটি দিয়ে। দুজনার স্বভাব রকম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পুরুষকে দিয়েছে ক্যালসিয়াম আর নারীকে দিয়েছে। দুজনকে দুটো মেডিসিন দিয়ে আল্লাহ তৈরি করেছেন। 1000 পুরুষ যদি বসে থাকে, 1000 পুরুষের মধ্যে যদি সবাই গা উদঙ্গ করে দেয়, কোন পুরুষের আকর্ষণ বাড়বে না পুরুষকে দেখে। কিন্তু 1000 পুরুষের মধ্যে একটা মেয়ে যদি মাথার কাপড় ফেলে, সবার শরীর গরম ধরিয়ে দেবে। দেয় না? এই জোরে বলুন, জোরে বলুন। আমার এই ভাই এনামুল যদি রসগোল্লা খায়, কারোর জিভে পানি আসবে না? আসবে? মাওলানা আব্দুল জব্বার যদি তেঁতুল খায়, কারোর জিভ থামবে? কি জিনিস রে! তেঁতুলের দাম বেশি না রসগোল্লার দাম বেশি? এই কার দাম বেশি? এই জন্য আল্লাহ বললেন, শোনো, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলে দাও, নবী গো, পর নারীর দিকে দেখবে না। আর নারীদেরকে বলে দেন, নবী, তারা দেখাবে না। কেননা পুরুষের চোখে আমি দিয়েছি লেন্স, পাওয়ার দিয়েছি। সেই পাওয়ার নারীর মুখে ফেললে, নারী যদি হেসে ফেলে, দুজনার 12টা বেজে যাবে। এরও সুখ নষ্ট হবে, ওরও সুখ নষ্ট হবে। এই জন্য সুখের ঘরে 13টা বেজে যাবে। নারীদেরকে আল্লাহ বলেন, নিশ্চয় নারীদের কৌশল দিয়েছি, ছলনাময় দিয়েছি। আল্লাহ পাক নারীদেরকে মার্জিত দিয়েছে, সহিংসতা দিয়েছে, নম্র দিয়েছে, ভদ্র দিয়েছে, আকর্ষণ দেওয়ার জন্য কতগুলো জিনিস দান করেছেন। মহান আল্লাহ বলেছেন, সেই আকর্ষণীয় জিনিসগুলো তোমরা হিজাব করো, তোমরা পর্দা করো, উদম করো না। পুরুষের ক্যামেরা যদি একবার লেগে যায়, ক্যামেরা কিন্তু ছবি তুলতে ছাড়বে না। কিন্তু পৃথিবীর মাকে ধারাবাহিকতা ভাবে পুরুষকে দেখে নারী যতটা ভয় না করে, নারী থেকে পুরুষরা ডবল ভয় করে। করে কিনা বলুন? দাসপাড়া থানা না এটা? চোপড়া থানা? চোপড়া থানার যিনি বড় বাবু, তাকে দেখে আমাদের ভয় হয়। যেহেতু থানার ওসি, আইপিএস অফিসার, তাকে দেখে ভয় হয়। কিন্তু খবর নিয়ে দেখো, বড় বাবু তার বিবিকে দেখে ভয় করে আমাদের থেকে বেশি। আমরা যত করি ওরা তত করে। কোন মানুষটা বলুক দেখি যে বিবিকে দেখে ভয় করি না? একটা বলুক যদি করি না। বড় বড় বাবু বিবির কাছে কাবু, তোমাকে বানায় দেবে হাবু। একবার যদি ঠোঁট উল্টে দেয় তো গোষ্ঠী শুদ্ধ ষষ্ঠী পূজা হয়ে যাবে। কিন্তু মেয়েদেরকে আল্লাহ সবর দিয়েছে। এই জন্য সুখের ঘর তারা করে, শান্তির পুঁজি তারা সঞ্চয় করে। বিবি বলছেন, কালো না,
মা মরে গিয়েছিলে গিয়ে ভালো কথা, রাত্রি নেমে এলো, স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে। স্বামী বিবিকে বলছেন, বিবি তুমি আমি আমি তুমি, এই দুটি তুমি আমি আমি তুমি, এই দুটি ফুল উভয়েরই সৌরভেতে উভয়ে আগুন। হে স্বামী, তোমার নাম আছে, তুমি যদি হও ডিলার, আমি